আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কিছু কথা বলবো। সত্যি কথা একটু তিতা লাগে, তবুও বলবো। সত্যি কথা বললে যদি দুনিয়ার মানুষ খারাপ জানে, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে যদি আল্লাহ পছন্দ করে, আমার জীবন ধন্য, হ্যাপি, আর কিচ্ছু লাগে না। এই দুনিয়ায় থাকার জায়গা নয়, তবুও মানুষ দুনিয়াটা খেয়ে ফেলতে চায়, তারপরেও হয় না। একবারও সে ভাবে না সে যে কবরে যাবে, কবরে মাত্র 3.5 জায়গা। অনেকের কপালে সেটাও জোটে না। সাদা কাপড়, ওইটাও জোটে না। নদীতে লঞ্চে যারা মারা যায়, পুড়ে যারা মারা যায়, তাদের তো জানাজা হয় না। বাইরে খারাপ কাজ থেকে বিরত থাকেন। সত্যবাদীরা দুনিয়াতে একটু কষ্টই পাবে, মেনে নেন। দুনিয়া কয়দিনের জন্য? আমার বয়স এখন 50-এর কোঠা চলে আসছে। আমি সর্বোচ্চ আল্লাহ আমাকে কয়দিন বাঁচায় রাখবে। এই কয়দিনের জন্য আমার কত টাকা লাগবে? আমি অভাবে আছি, দুঃখ নাই। আমি কষ্টে আছি, দুঃখ নাই। আমি যদি ইচ্ছা করি খারাপ পথে হাঁটি, লাখ লাখ টাকা আমাকে ধরা দিবে। আমার সে পাওয়ার, সেই ক্ষমতা আছে। কিন্তু আমার ক্ষমতাও দেখানোর দরকার নাই। গত 16 বছর অভাবে ছিলাম, কষ্টে ছিলাম, বনে জঙ্গলে ছিলাম। আল্লাহ তো বাঁচাই রাখছে। যারা আমাদেরকে বনে জঙ্গলে রাখছে, তারা এখন নিশ্চিন্তায় ঘুমাচ্ছে, আছে। তাদেরকে আমরা কিচ্ছু বলি না, ভয় পরকালের। ঠিক আছে? এই যে যারা অবৈধভাবে এত টাকা টুকা কামাইছে, টাকায় তাদেরকে এখন আর ঘুমাইতে দেয় না। নিজের দেশে নিজেরা থাকতে পারে না। মির্জা ফখরুলের বলছিল, মির্জা ফখরুল কই তুমি? মির্জা ফখরুল এখন দেশে আছে, আপনি কই? এই জন্য অহংকার করবেন না। অহংকার পতনের মূল। হিংসা পরিহার করেন, পরকালে চিন্তা করেন। পরকাল, পরকাল ভয়ঙ্কর জায়গা। ওখানে আপনার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন কেউ থাকবে না রে ভাই। তাই আসেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভালো কাজ করি। দুনিয়াতে যদি ধন সম্পদ থাকে, দান করি। এতিমের মাথায় হাত বুলিয়ে দিই, এতিমকে খাওয়াই, প্রতিবন্ধীর পাশে দাঁড়াই। এই সমস্ত ভালো কাজগুলি করে গেলে আল্লাহ পরকালে শান্তি দেবে, এটা সকলেই জানে। এই যে সুদ খায়, কত বড় ভয়ানক গুনাহ। সুদ খায় মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। হুজুররা বলে, তাদের থেকে জেনে নেবেন, কোরআনও বলছে। তবুও সে সুদ খায়। আরেকটা গুনাহ আছে নিজের মায়ের সাথে, নাউজুবিল্লাহ। মাকে ভালোবাসেন না? মাকে ভালোবাসলে তাহলে সুদ খান কেন? লজ্জা হয় না আপনাদের? কথাগুলি অনেক তিতা। সুদ আমরা খাইতে পারি না? সুদের উপরে টাকা আমরা লাগাইতে পারি না? আমরা ধনী হতে পারি না? কিন্তু আমরা করি না, কারণ পরকাল আছে। পরকালে আমি আপনি একদিন যেতেই হবে। এই যে কত জানাজা যায়, লাশটাকে কবরে রেখে আমরা সবাই চলে আসি। লাশের কী অবস্থা হয়, কখনো কি যায় আর সেখানে দেখছি? এই যে সন্তানের জন্য এত কিছু করে গেছেন, সন্তান কখনো আপনার কবরের পাশে যায় দাঁড়াইছে? আমার বাবা কীরকম আছে, একদিন দোয়া করছে? দোয়া করবে কেমনে? ওই লেখাপড়া তো আপনার সন্তানকে আপনি শিখান নাই। আপনি শিখাইছেন টালটু বাল্টু, বাংলা শিখাইছেন। বাংলা শিখান, সমস্যা নাই। বাংলা আমরাও লেখাপড়া করছি। যদি কোরআনটা থাকতো, কোরআন পড়তো, তাহলে তাকে দিয়ে জীবনে কখনো খারাপ কাজ হতো না। কোরআনে বাধা দিত। এখন তো শিখাইছেন ইংলিশ। ঠিক আছে? যেরকম শিখাইছেন এরকম ফল পাইবেন। তারপরে করছেন সরকারি চাকরি, খাইছেন ঘুষ। এত কিছু খাই আর নাই আপনার ঘুষ। যখন আপনার প্রমোশন হয়েছে, পেনশন পাইছেন, চাকরি থেকে রিটায়ার নিছেন, তখন টাকাগুলি ফোলায় পানে ভাগ করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আপনার থেকে আর কি আছে? অনেকের বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়। ঠিক আছে? বাবা তুমি বৃদ্ধাশ্রমে থাকো। আর আমাদের গরিবের সুখের কথা আর কি আর বলবো।
পকেটে টাকা নাই কিন্তু একটা শান্তি আছে। নাইনাত করে পরিবার পরিজন লেয়া তাদের সাথে আছি। সন্তান আমাদেরকে টেক কেয়ার করে, সন্তান আমাদেরকে দেখভাল করে, ভালো জানে আমরা সুখী। আমাদের কাতারে আসে দালাল, দেখবেন সুখ কারে কয়। আমাদের কোনো কিছু নিজে ধোয়া লাগে না, পরিবার ধুয়ে দেয়, বৌদিরা ধুয়ে দেয়, এত শান্তি। আর বড় লোকের শান্তি, বড় লোকের লগে তো আমি চলছি, এখনও চলি। বড় লোকে স্ত্রীর কাপড় ধুয়ে দেয়, না ধুয়ে দিলে ভাত দেয় না দুপুরে। বাস্তব কথা এটা, কাজ ভাগ করে নেয়। দুপুরে ভাত রাখবে স্বামী, বিকালে রাখবে বউ। আমাদের সেটা না। আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে আমাদের স্ত্রীরা তা বলার মতো নয়, ঠিক আছে? কারণ আমাদের চাহিদা কম, আমাদের ভালোবাসা বেশি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।